কারণে যেন জাহান্নামী না হইতে হয়, না জানি কোন কারণে যেন আটকে যায় বাবা। কত যুবক ভাই দেখি এখনো পর্যন্ত সচেতন নাই, নামাজ ঠিক মতো পড়ে না, রোজাও রাখে না, কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ভাই, পর্দার অন্তরালের মা, বৃদ্ধ বাবাজি, এরে যুবক একটু ভালো করে শুনবেন, এই দুনিয়ার বুকে কিন্তু চিরকাল কেউ বাঁচতে পারবে না রে বাবা। কেমনে রে বাবা? একটু ভালো করে কথা বলে ভালো করে বুঝবেন গো বাবা। এর নবীন উম্মতের দল মুসা পয়গম্বরের জামানার মধ্যে একবার এবং বৃষ্টি হচ্ছে না, মানুষগুলো সবগুলো চিন্তা করতে বিচ্ছি নাই, বৃষ্টির জন্য আল্লাহ দরবারে কান্দে বলে আচ্ছা, এরে নবীর উম্মতের দল এই জন্য মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে সমস্ত মানুষগুলো কেমন যেন সব করে ডাক দিয়ে বলে, জামানার পয়গম্বর মুসা, দুনিয়ার মধ্যে এই জমিনের মধ্যে কোনো বৃষ্টি নাই, পয়গম্বর আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য বৃষ্টি দিয়ে দেয়। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার উম্মতদেরকে নিয়ে সকলকে নিয়ে এবার দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দেন, জমিন কেমন যেন ফেটে যাচ্ছে, মানুষের বড় কষ্ট হচ্ছে। মুসা পয়গম্বর এই উম্মতদেরকে নিয়ে কেমন করে দোয়া করতেছে, দোয়া করার মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এবার আল্লাহ তাআলা জানায় দেয়, জামানার পয়গম্বর মুসা, আপনি যে মজমা থেকে দোয়া করতেছেন, আজকে আপনার এই দোয়া কবুল করা হবে না, কারণ হলো এই গুনাহগারদের মধ্যে এমন একজন গুনাহগার আছে, এত মারাত্মক গুনাহগার, সারা জীবনে গুনাহ করতেছে, এতই যে গুনাহগার, এত বড় অপরাধী, যার কারণে আজকে আপনার দোয়া কবুল করা হবে না। জামানার পয়গম্বর এবার মুসা পয়গম্বর এবার ডাক দেয়া বলে, এই মজমার মধ্যে এমন কেউ আসো যে অনবরত গুনাহ করতেছো, এত বছর ধরে গুনাহ করতেছো, তোমার কারণে আজকে আমাদের দোয়া কবুল হচ্ছে না, এমন কে আসো, আজকে তুমি দাঁড়াইয়া দাও, আজকে তুমি দাঁড়াও, বলো তুমি আজকে দাঁড়াও। মুসা পয়গম্বরের কথা শুনে লোকটা এবার চিন্তা করতেছে, যদি আমি এখানে দাঁড়ায়া যাই তাও সমস্যা, সবাই বলবে আমি বড় গুনাহগার, সবাই বলবে আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি কি করব গো আল্লাহ। লোকটা এবার বলতেছে, যদি আমি কান্না করি তারপরে মানুষগুলা বুঝবে আমি বড় অপরাধী, সবাই সরব দিন। লোকটা এবার চিন্তা করতেছে কি করা যায়। লোকটা এবার এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, এমন ভাবে দোয়া করেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ তাআলার কাছে ডাক দেয়া বলে, ও আমার আল্লাহ, আপনি তো কিছুক্ষণ আগেই বলে দিলেন না না মুসা, না না, আপনি যেখান থেকে দোয়া করতেছেন আপনার দোয়া আজকে কবুল করা হবে না। ও আল্লাহ, কেন এখন কবুল করলেন? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জামানার মুসা তুমি তো জানো না, কারণ হলো আমি আল্লাহ তাআলা যেই বান্দার কারণে তোমার দোয়া কবুল করি নাই, আমি আল্লাহ তাআলা ওই বান্দার কারণে দোয়া কবুল করলাম। আল্লাহু আকবার। জামানার মুসা পয়গম্বর
আল্লাহ তাআলাকে বললেও দরদি আল্লাহ, আপনি তো কিছুক্ষণ আগেই বলছেন কিন্তু দোয়া কবুল করবেন না, এখন করলেন। বান্দাটা এমন ভাবে কবুল করেছে আমার আল্লাহ, একবারে কবুলের মতো কবুল করেছে রে বাবা। কারণ হলো বান্দা যতই গুনাহ করুক না কেন, যতই অপরাধ করুক না কেন, আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমি আল্লাহ তাআলাকে ডাকতে দেরি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, अल्लाह या इलाही तू मेरा सत्तार है। এরে নবীর উম্মতের দল, এরে যুবক পর্দার অন্তরালের মা, আল্লাহ তাআলাকে ভয় করো। ও পর্দার অন্তরালের মা, বেহায়াপনা সমস্ত কিছু ছেড়ে দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীর কথা চলো, এটাই হলো তোমাদের কাজ। এই যদি স্বামীর কথা যদি চলতে পারো, স্বামী যদি তোমাদের প্রতি যদি রাজি হয়, তোমাদের জন্য এমনি জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ভাই, পর্দার অন্তরালের মা, এরে যুবক ভাই, ওই যে আমি মাঝে মাঝে এই ঘটনাটা বিভিন্ন জায়গায় এই ঘটনা বলে থাকি। হাদিসের মধ্যে সত্য একটি ঘটনা। 3টা যুবক একই জায়গায় হাঁটতেছে। কেমন করে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে কেমন যেন বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি এমন শুরু হয়ে গেছে বাবা, ডাইন দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক থেকে কেমন করে যেন বাতাস শুরু হয়ে গেছে। এমনভাবে বাতাস আর বৃষ্টি শুরু হয়ে যায়। 3জন মানুষ এবার চিন্তা করতেছে, যদি আমরা যদি এমনটা যদি হয় তাহলে আমরা বড় মুসিবত পড়ে যাব। লোক 3জন এবার চিন্তা করতেছে, হায় কেমনে যেন আমাদের বাঁচা যায়। লোক 3জন এরকমভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে। সামনে দেখতেছে পাহাড়ের একটা গর্ত আছে, পাহাড়ের মধ্যে 3জন ব্যক্তি লুকায়া গেছে। 3জন ব্যক্তি লুকায়া যাওয়ার পর মানুষগুলো যখন লুকিয়ে গেল, লুকিয়ে যাওয়ার পর ওই ওখান উপর থেকে একটা পাথর যেন কেমন যেন ওই গর্তের ভিতরে আটকে গেছে। মানুষগুলো এবার নিঃশ্বাস ফেলান বড় কষ্ট হয়ে যাইতেছে। মানুষগুলো এবার চিন্তা করতেছে, আল্লাহ এমন একটা মুসিবতে পড়লাম, এমন একটা বিপদে পড়লাম গো আল্লাহ, আপনি মুক্তি দিয়ে দেন গো আল্লাহ। এদিকে মানুষ 3জন এবার চিন্তা করতেছে, না জানি আমাদের কোন যেন আমাদের কারণে কি অবস্থা হয়ে যায়। 3জন ব্যক্তি এবার একে অপরের কাছে ডাক দিয়ে কয়ে, ভাই তোমরা নিজের ডাইনির দিকে তাকায় দেখো, আমাদের নিজের ডায়েরির দিকে তাকাও, জীবনে কোনো ভালো কাজ করছো কিনা। 3জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি ডাক দেয়া কয়, হ্যাঁ আমি একটু ভালো কাজ করছি। বলে, কি ভালো কাজ করলাম একটু বলো। ভাই আমি এত ভালো কাজ করলাম, সামান্য একটি ভালো কাজ। কয়, আমার বাড়ির ভেতরে একজন মানুষ কাজ করতো, নিয়মিত কাজ করত, আমি তাকে টাকা পয়সা প্রত্যেক দিন দিয়ে দিতাম। হঠাৎ কোন ব্যক্তি আমার থেকে টাকা না নিয়ে কেমনে যেন চলে গেছে, আমি বড় টেনশন পড়ে গেছি। মানুষটা এবার বলে, আমি যখন তার টাকাটা দিতে পারি নাই, লোকটা অনেক দিন পর একবার চলে আসছে। আসার পর বলতেছে, আমার টাকা তুমি ফেরত দাও। ওই লোকটা এবার ডাক দেয়, কয়ে, ভাই
তোমার এই যে তোমার গরু, তুমি এই গরুটা তুমি নিয়ে নাও, তোমার গরুটা তুমি নিয়ে নাও। ওই লোকটা এবার বলতেছে, ভাই কেমনে আমি এই গরুটা নেব, কারণ আমি তো তোমার থেকে গরু পাবো না, সামান্য কিছু আমি টাকা পাবো, তোমার থেকে গরু কেন নেব? লোকটা এবার ডাক দিয়া বলে, ভাই তুমি তো জানো না তোমার সামান্য টাকা, ওই টাকা দিয়ে আমি গরু কিনেছি, আমি জমিও ক্রয় করেছিলাম, আমি তো শেষ পর্যন্ত তোমার টাকা দিয়ে আমি গরু কিনেছি। আজকে তুমি নাও, আজকে তুমি নাও, আজকে তুমি গরুটা নিয়ে নাও। লোকটা আবার চিন্তা করতেছে, নিশ্চয় তুই আমার সাথে হাসি রহস্য করতেছে। ডাক দিয়ে কয়, ভাইদান আমার সাথে তুমি হাসি রহস্য করিও না, কারণ আমি তোমার থেকে সামান্য কিছু টাকা পাবো, আর আজকে তুমি আমাকে কেন তুমি গরু দিতে যাও? লোকটা এবার ডাক দিয়ে কয়ে, দরদি আল্লাহ, জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই, ও আল্লাহ তবে একটা ভালো কাজ করেছি, আল্লাহ আপনার কাছে যদি প্রিয় হয়, আয় আল্লাহ আপনার কাছে যদি গ্রহণযোগ্য হয়, আয় আল্লাহ আপনি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে মুক্তি দিয়ে দেন। আমার আল্লাহ তাআলা গায়েবী সাহায্যের মাধ্যমে ওই পাহাড়ের ভিতরে যে একটা পাথর ঢুকে গেছিল, পাথরটা সামান্য একটু সরে গেছে, বলেন সুবহানাল্লাহ। কারণ হইল এই পাহাড়ের মধ্যে যে সামান্য একটা পাথর, এই পাথরের কারণে মানুষের বড় কষ্ট, নিঃশ্বাস ফেলানো বড় কষ্ট, বড় কষ্ট রে বাবা। সামান্য একটি আরাম হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার ব্যক্তি এবার ডাক দেয়া কয় যে আমার জীবনের মধ্যে আমার একটি ভালো কাজ আছে। বলে কি ভালো কাজ? বলে তুমি একটু সুন্দর করে বলো এবার। দ্বিতীয় লোকটা এবার ডাক দিয়ে কয় আমারও একটা ভালো কাজ আছে। ভালো কাজটা কি জানো? কয় আমার বৃদ্ধ মা ছিল, আমার বাবা ছিল, আমার মা আমার বাবা, আমার মা বাবাকে এতই ভালোবাসতাম। কয় আমি প্রত্যেক দিন ছাগলগুলো চড়াইতাম জমিনে। কয় ছাগলগুলো চড়ানোর পর বিকালবেলা আমি রাত্রেবেলায় আমি ওই ছাগলগুলো দুধ দহন করতাম। দুধ দহন করার পর কি করতাম ভাই জানোনি? কয় আমি এই দুধ দহন করার পর সর্বপ্রথম আমার মা বাবাকে খাওয়াইতাম। আল্লাহু আকবার কোন। কারণ হইলে দুনিয়ার বুকে আবার যতই আপন, তবে আমার মা বাবা সব কিছু থেকে আপন। কথা বলেন ঠিক কিনা? এরে নবীন উম্মতের দল, পর্দার অন্তরালের মা, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। লোকটি বলে আমি প্রত্যেক দিন আমি দুধ দহন করার পর আমার মাকে খাওয়াইতাম। একদিন আমি দেরি করার কারণে আমার মা কেমন যেন ঘুমায়া গেছে। আমি মার কাছে বসে আছি, মা যখন ঘুম থেকে উঠবে আমি তখন আমি খাওয়াবো। আমার মাকে খাওয়ানোর আগে আমি আর কাকেও খাবো না। ছেলে সন্তানও আছি, স্ত্রীও আছে, আমি কাকেও খাবো না। আমার মা আমার বাবা, আমি মা বাবাকে আগে খাওয়াবো, অন্য কাহাকেও খাওয়াবো না। হঠাৎ করে মা জাগ্রত না হয়ে কেমনে যেন একবারে সকাল হয়ে গেল। বান্দা বান্দি, এরে মুসলমান ইমানদার, লোকটা এতই মহব্বত করতো মা বাবা রে। ছেলে সন্তান ঘুমায় গেল, তারপরেও কাহাকেও খাওয়াইবে না। তার একটাই টেনশন, আমার মা বাবাকে খাওয়াবো। এরে যুবক ভাই, পর্দার অন্তরালের মা,
ও বৃদ্ধ বাবাজিরা, যাদের মা আছে, যার বাবা আছে, ওই মা বাবাকে একটু মহাব্বত কইরো, ভালোবাসো, মারে একটু খাওয়ায়, বাবারে খাওয়াই। কারণ হলো যার মা নাই সেই বোঝে মার কত ব্যথা, যার বাবা নাই সেই বোঝে বাবার কত ব্যথা রে বাবা। গত কয়েকদিন আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায়। এ বাবা কতই না কষ্ট, আজকে যার মা নাই বাবা নাই, আজকে এই মাহফিল শেষ করে বাবা আজকে আমরাও যাব, আপনারাও যাবেন বাবা। কিন্তু ওই বাড়িতে যাওয়ার পর প্রতিদিন যেমন মারে ডাকতেন, বাবারে যেমন করে ডাকতেন, বাবা ডাক দিতেন, মা হো মা দরজা খোলো। আজকে আপনার মা নাই, মার ডেকে কোনো লাভ নাই। আজকে বাবা নাই, বাবার ডেকে কোনো লাভ নাই বাবা। মনে করতেছেন বাবা এই দুনিয়ার বুকে মনে হয় চিরকাল বাঁচবেন রে বাবা। এই দুনিয়ার মধ্যে চিরকাল কোনো বাঁচার কোনো সম্ভাবনা নাই। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা মনে করেছো, বান্দি তোমরা মনে করেছো, মানুষ তোমরা মনে করেছো আমি আল্লাহ তাআলা মনে হয় এমনি তোমাদেরকে পাঠাইলাম, আমি আল্লাহ মনে হয় এমনি তোমাদেরকে সৃষ্টি করলাম। না রে বান্দা না, আমি আল্লাহ তোদেরকে এমনি বাড়াই নাই, আমি আল্লাহ তোদেরকে অনার্থক পাঠাই নাই। বান্দা মনে করেছো আমি আল্লাহ কাছে মনে হয় আবার পুনরায় আসতে হবে না। না রে বান্দা না, না না, আমি আল্লাহ তাআলার কাছে আবার পুনরায় আসতে হবে। কারণ কিরে বান্দা, আমার আল্লাহ তাআলা অন্য এক। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা মনে করেছো, বান্দি তোমরা মনে করেছো, মানুষ তোমরা মনে করেছো আমি আল্লাহ তাআলা মনে হয় এমনি তোমাদেরকে পাঠাইলাম, আমি আল্লাহ মনে হয় এমনি তোমাদেরকে সৃষ্টি করলাম। না রে বান্দা না, আমি আল্লাহ তোদেরকে এমনি বাড়াই নাই, আমি আল্লাহ তোদেরকে অনার্থক পাঠাই নাই। বান্দা মনে করেছো আমি আল্লাহ কাছে মনে হয় আবার পুনরায় আসতে হবে না। না রে বান্দা না, না না, আমি আল্লাহ তাআলার কাছে আবার পুনরায় আসতে হবে। কারণ কিরে বান্দা, আমার আল্লাহ তাআলা অন্য এক।